পোরশায় বিএনপির উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নওগাঁ জেলার পোরশা উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় কপালীর মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী পাহিন, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি পোরশা জনাব আলহাজ মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ, জনাব লায়ন, মোহাম্মদ মাসুদ রানা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ আজহার আলী ও জনাব মোহাম্মদ রাকিব, যুবদল পোরশা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকার শেখ হাসিনা 16টি বছর দেশ ধ্বংসের দিকে পতিত করেছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। এই কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গীকার করতে চাই, আমাদের যেন শেখ হাসিনার মতো পালাতে না হয়। এজন্য আওয়ামী দোসরদের আমরা প্রশ্রয় দিব না, কারণ প্রশ্রয় দিলে তারা দলে প্রবেশ করে বিবাদ সৃষ্টি করবে। সকলকে দেশের জন্য, জনগণের উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এজন্য আমাদের সকলকে এক হতে হবে, যেন আর বিগত সরকার না আসতে পারে, সেজন্য কাজ করতে হবে। এই কষ্টটা যে করতেছে গত 17 বছর ধরে, এর মূল্য দিতে হবে আমাদের। মানুষের ভালোবাসা কি অর্জন করতে হবে এই দলকে। ইনশাআল্লাহ আমরা প্রমাণ রাখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের প্রতি সময়ের দুঃসময়ে আমরাই এই বিএনপি ত্রাণকর্তা হয়ে আসছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মন জয় করছিলেন, এটা ঠিক কিনা বেরিয়ে পড়েন। এই কারণে আজকে যদি আমরা শহীদ জিয়ার যদি সৈনিক হয়ে থাকি, তাহলে আমরাও সেই অনুকরণ করব। সেটাই আমাদের আসল মূল উদ্দেশ্য। আমরা আওয়ামী লীগের অনুসরণ করে যে আমরা আবার যে আওয়ামী লীগের মতো যে আমরা হুজুর খাবো, এটা নয়। কিন্তু গত 8 সাল থেকে এখন পর্যন্ত এই 5ই আগস্ট পর্যন্ত 17 বছর শেখ হাসিনা ক্ষমতা, ভারত এবং আর্মির কুচক্রী সব ষড়যন্ত্রে ক্ষমতায় এসে আমাদের শত শত নেতা, ইলিয়াস, নবী আলম, বহু নেতা হত্যা করেছে এবং প্রত্যেকের এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে মামলা নাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।